নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কাউন চাল রান্না। এবারে কাউন চাল মানে সেটা শ্যামা চালও অনেকে বলে থাকে। তা দেখুন আমি এই ভালো করে এই যে এটা একটা ঘাসের বীজের মতন, এটা খুব সুন্দর খেতে লাগে। আমি এটা ধুয়ে আমি 1 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে একটু কুচো কুচো করে গাজর দিয়েছি। আপনারা যদি মনে করেন তাহলে অন্য সবজিও দিতে পারেন, কড়াইশুঁটি, কপি, বিনস এসবও দিতে পারেন, কিন্তু আমি দেখুন একটু গাজর কুচিয়ে দিয়েছি আর আলু দেব, দিয়ে আমি এটা করব, প্রেশার কুকারে করব সেদ্ধ। এটা যে কোনো উপোসে, এই শিবরাত্রির উপোস, এবার অনেকে কি সাবু খেতে পারে না বা অন্য ময়দা টয়দাও সহ্য হয় না, এবার এইটা খেলে পরে মানে কোনো গ্যাস অম্বলও হবে না, অথচ সুন্দর খেতে, ভীষণ টেস্টি আর খুব মানে উপকারও শরীরের পক্ষে। তারপরে দেখুন হঠাৎ করে কারোর কোনো রকম অসৌচ হয়ে গেল, এবার অসৌচের সময় রাত্রিবেলা অনেকে ফল টল সহ্য হয় না, কিন্তু এইটা যদি করে খান অসম্ভব সুন্দর পুষ্টিকর একটা খাবার। তা আমি যেভাবে করছি দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে করবেন, করে খাবেন। কেমন লাগে আমায় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো রান্না ছাড়লেই আপনারা সহজে পেয়ে যান। আর এই এত সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার না করে আর পারলাম না। করে খেয়ে কেমন লাগে আমাকে জানাবেন। অসম্ভব সুন্দর, আর কোনো শরীরের কোনো ক্ষতি হয় না, মানে প্রচণ্ড উপকারী। এই দেখুন আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এটা প্রেশার কুকারে করছি, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন, তারপরে অ্যালুমিনিয়ামের কোনো হাঁড়ি, ছোট বা বাটি এইসবেও করতে পারেন। আমি সময়টা কমের জন্যে আমি তাড়াতাড়ি এটা প্রেশার কুকারেই বসিয়ে দিচ্ছি। এই দেখুন এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। জলটা একটু ফুটতে দিয়েছিলাম, জলটা একটু ফুটে যাওয়ার পর এটা ঢেলে দিলাম। একটু ঘি দিয়ে, নুন দিয়ে এটা খাবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। এটার সাথে আপনি আবার খিচুড়ি টাইপেরও করতে পারেন, মুগের ডাল ভেজে। কিন্তু যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে তাহলে আমি বলবো এরকমভাবে খাওয়াটাই খুব ভালো। তারপরে যারা এমনি পুজো আশ্রা করেন, পুজোয় বেরোয়, পুজো করে, এবার তারাও মানে খালি পেটে অনেক সময় গ্যাস হয়ে যায় বা শরীর খারাপ লাগে, কিন্তু এইটা খেলে পরে কোনো কিচ্ছু হবে না। এবার দেখুন আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। যদি কেউ লঙ্কা খান তাহলে কাঁচা লঙ্কাও ফেলে দিতে পারেন এর মধ্যে দুটো। এবার আমি এটা 2টো সিটি দিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন কত সুন্দর এটা হয়ে গেছে। রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর এটা হয়েছে, আর খেতেও অসাধারণ। এটার সাথে একটু ঘি দিয়ে খেলে পরে এটা খেতে অসাধারণ। যে কোনো উপোসে, তারপরে কোনো অশৌচের মধ্যে বা যে কোনো কিছু এতে, এটা একাদশীর ব্রত যারা পালন করেন তারাও এটা খেতে পারেন। প্রচণ্ড ভালো পুষ্টিকর খাবার, আর খুব সুন্দর খেতে লাগে। এই দেখুন এটা আমার একদম কমপ্লিট, এটা আমার হয়ে গেছে তৈরি। আমি তাহলে যেরমভাবে করলাম, ঠিক যেরমভাবে দেখালাম, আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে যে কোনো রান্না ছাড়লেই আপনারা সহজে পেয়ে যান। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।